মানুষের পেটে জন্মে মানুষ হয় না রে জিনের পশু, জিনের মতো তারা জি দেখায় কত জিন্দাসু। আজ জিন জাতিকে যায় না দেখা, মানুষ তুমি দেখাও হাত। তোমার মতো কত মানুষ জাহান্নামে করবে অবস্থা। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু। আল্লাহ জানে কোনটা পেটে জন্মে ছিল যশবুত, জন্মে ছিল যশবুত। রে সাজের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কাদাকার, দিলটা বড় কাদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। হায় রে সাজের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হায় রে সাজের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে দেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। আসে না? তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায় রে সাজের দুনিয়ায় মানুষ হায় রে সাজের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। সুলাইমান নবী দাউদ নবীর ছেলে, সবচেয়ে ছোট্ট ছেলে, ইমান বড় দামি। সুলাইমান নবীকে মারা হলো সামান্য অ্যাক্সিডেন্টের কারণে। আমার বাংলাদেশে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে বলো। আলেমরা কখনো ভুল করে নাই, বরং তারা জাতির কাছে এখনো বীর হিসাবে আছে না নাই? নবীর উম্মত কোন নবীরা পাপ করে নাই, সব নবীরা ছিল মাসুম। ভালো করে বুঝবেন, সব নবী ছিল মাসুম। এরপরে সুলাইমান নবীকে মারা হলো। সুলাইমান নবীজির বয়স যখন 25 বছর হলো। কত বছর? আরো জোরে, ঘুমাইতেছেন না? 25 বছর বয়স আল্লাহ পাক ইলম আমল সুলাইমান নবীকে দান করেছেন। আল্লাহ সেই ব্যাপার, সেই আয়াতগুলো সূরা নামলের মধ্যে ঢুকাই দিয়েছেন। ওয়ালাকাদ দাউদা সুলাইমানা ইলমা وقال الحمد لله رب العالمين। সুলাইমান নবী এলেম পেয়েছেন, সম্পদ পেয়েছেন, বাদশাহী পেয়েছেন, অহংকারী করে নাই, শুকর আদায় করেছেন আমার আল্লাহ। কার শুকর? ক্ষমতার মালিককে। সবাই বলেন, খাওয়ান আমাকে কে, পরান আমাকে কে, চালান আমাকে কে? সুলাইমান নবী বাদশাহী বসা। সুলাইমান নবীকে দেখতে বলে, নবী বিবাহের দরকার আছে না নাই? বলা আছে। নবী গো, আপনার জন্য সুন্দর একটা মেয়ে নিয়ে আসছি, যদি দেখতেন পছন্দ হলে বিবাহ করাইয়া দিতাম। সুলাইমান নবী মেয়েকে দেখলেন, মেয়ে পছন্দ হয় না। একের পর এক, দুইয়ের পর দুই মেয়ে দেখতেই থাকে। সুলাইমান নবী বলে, আর একটু ভালো চাই, আর একটু ভালো চাই। আল্লাহ তো ইলমও কম দেয় নাই, আল্লাহ তো সম্পদও কম দেয় নাই। আল্লাহ সুলাইমান নবীকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিল,
ওই সিংহাসনে একসাথে 50 লক্ষ মানুষ উড়ে উড়ে যাইতো। তেল লাগতো না, তেল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো গ্যাস লাগতো না। 50 লক্ষ তার জাতিকে নিয়া, মানুষ নিয়া, অন্যান্য প্রাণী নিয়া আসমানে চলতো। বিমান যেমন চড়ে, হেলিকপ্টার যেমন ওড়ে, সুলাইমান নবী তার রাজ সিংহাসন নিয়া ওই চেয়ারের মধ্যে 50 লক্ষ দুনিয়ার বাস্তবকে নিয়া আকাশে উড়ে উড়ে বেড়াইতো। বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা কে দিয়েছেন? সুলাইমান নবীর আরো একটা মুজিজা ছিল আংটি। আংটিকে যা বলতো তা হতো। আল্লাহ সে আংটির কথাও সূরা নামলে রেকর্ড করে দিয়েছেন। আমি আল্লাহ সুলাইমানকে একটা আংটি দিয়েছি। সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, একটা, দুইটা, চারটা, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক 4000 মুজিজা দিয়েছেন। জোরে বলেন। 1 নম্বর মুজিজা হলো কোরআন। 2 নম্বর মুজিজা আমার নবীর নাম। আর একটা মুজিজা আল্লাহ পাক হাসরের ময়দানে দান করবে, আমার নবী যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যাবে। এমন করি 4000 মুজিজা আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। সুলাইমান পয়গম্বর মেয়ে দেখতে 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 অনেক মেয়ে দেখলেন। ঘটক বিরক্ত হয়ে গেল, নবী মনে হয় আপনার বিয়ে হবে না। ঘটক কয় না, তোর বিয়ে মনে হবে না, এত মেয়ে দেখাই তোর মেয়ে পছন্দ হয় না। সুলাইমান নবী আল্লাহর প্রিয় গোলাম, দাউদ নবীর বিদায়। সুলাইমান নবী একা একা সিংহাসন নিয়ে টেনশন। দেখবেন যার বেশি দায়িত্ব তার টেনশন কম না বেশি? আমার সুলাইমান নবীর কাছে একের পর এক মেয়ে প্রস্তাব দেয়, মেয়ে পছন্দ হয় না বলে আরেকটু ভালো, আরেকটু ভালো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সুলাইমান নবী। হ্যাঁ, পিপিলিকার ভাষা বোঝে, মাছের ভাষা বোঝে, সব প্রাণী মাখলুকাতের ভাষা সে বোঝে। আল্লাহ এত এলেম তাকে দান করেছে। সুলাইমান পয়গম্বর বিয়ে হয় না, এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে ছিটে গেছে। এক জেলের মেয়ের মাথার মধ্যে জেলের স্ত্রী তেল দিতেছিল। মা আমি গল্প করতেছিল, মেয়ে ডাক দিয়ে বলে, মা শুনছুনি, আমাদের দেশের বাদশাহ এবং আমাদের নবী পয়গম্বর সুলাইমানের বিবাহের কথা চলছে। এত মেয়ে দেখছে, মেয়ে নাকি পছন্দ হয় না। আম্মা জান, আমার যদি প্রস্তাবটা, আমার বিবাহের প্রস্তাব যদি সুলাইমান নবীর কেউ দিত, মনে হয় সুলাইমান নবীর সাথে আমার বিয়ে হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। মা একবারে মাথার মধ্যে একটা ঘুষি মারছে। কার মাথা? মাইয়ার মাথার মধ্যে মারছে এক ঘুষি। কোথায় তুই জেলের মেয়ে, আর কোথায় পয়গম্বর সুলাইমান, কোথায় শেখ সাদিয়া ছাগলের নবী? হ্যাঁ, কোথায় সুরমা কালী, কোথায় জুতার কালী? মেয়েটা মাথা চিপে ধরে বলছে, মা ফুলে গেছে মাথা, দেখো। কান্না করে পারে গেছে, বলে, মা কেন তুমি আমারে মারলা? কয় তাওবা কর, এই কথা যদি সুলাইমান নবীর কানে যায় তো কাজ তো মেরে ফেলবে, কারণ বাতাসেরও কান আছে। কি একটা কথা খালি ঘরের মধ্যে টুস করে বলছেন, দেখবেন কথা ভাইরাল হয়ে গেছে। কথা কয় না, কথা বাতাসেরও কান আছে, একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে। মেয়ে ডাকতে বলে, মা অত ইজ্জতের মালিক কিন্তু আমার আল্লাহ। সুলাইমান নবী যে রক্ত মাংসের মানুষ, আমিও কিন্তু সেই রক্ত মাংসের মানুষ। আম্মা জান, সুলাইমান নবীকেও যে আল্লাহ বানাইছেন, আমাকেও কিন্তু সে আল্লাহ বানাইছেন। জেলের মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল, বড় পরহেজগার। তার চেহারা দুনিয়ার কোন পুরুষ আর দ্বিতীয় পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। নামাজে বসে কান্না, মাওলা সুলাইমান নবীকে আমি নবী হিসাবে মানি। সুলাইমান নবীর বিয়ে হয় না, আমি না হয় আমার মাটারে বললাম, আমারও যদি প্রস্তাব কে দিত আমার সাথে বিয়ে হইতো। মাওলা এমন মারা মারছে,
আল্লাহ তুমি কিন্তু চাইলে সব হয়, আল্লাহ তুমি চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। জেলের যে নামাজে কান্না, এই কথা ঘুরতে 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 এ কান ও কান হতে হতে, ভালো করে বোঝেন, সুলাইমান নবীর কানে গেছে। নবী বিয়ে তো করতেছেন না, ঘটক রাগ হয়ে বলেছে, নবী বিয়ে তো আপনি করতেছেন না, ওই জেলের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য রেডি। তার মার কাছে প্রস্তাব দিচ্ছে। সুলাইমান নবী তখন বলে, এত বড় সাহস, আমার এই বিয়ে করতে চায়। এই যে মাওলার খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, মানুষ তুই অহংকারী করিও না। অহংকার হলো আল্লাহ তাআলার কুদরতি গায়ের চাদর। যারা অহংকার দুনিয়াতে করে, আল্লাহ তাআলার কুদরতি চাদর ধরি সে টানে। কথা কি বুঝাতে পারলাম? অহংকার কে করবেন? জোরে। মানুষ অহংকারী মানায় না, অহংকার পতনের পূর্বাভাস। শুরু হয়ে গেল খেলা। সুলাইমান নবী আংটিটা হাতের মধ্যে ছিল, আংটিটা দাসীকে দিয়া টয়লেট করার জন্য ঢুকে গেছে। এক বচ্চি সুলাইমান নবী রূপ ধারণ করছে। ধারণ করি না, দাসীকে বলছে আংটি দাও। ঠিক তো সুলাইমান নবীর মতো টাকরি আছে, চুল লম্বা, দাড়ি সুন্দর, চেহারা সুন্দর। দাসী সুলাইমান নবীকে আংটি দিছে। ওটা কয় নাম্বার? জোরে। এক নাম্বারটা কই? টয়লেটের ভিতরে। এই দিক দিয়ে আংটি নিয়ে আংটিকে বলছে, আমাকে দ্রুত সিংহাসনে নিয়ে চল। সিংহাসনে নিয়ে গেছে, বলে দ্রুত এমার্জেন্সি মিটিং। বলতেছিলাম সুলাইমান নবী টয়লেটের ভিতরে। আমি যে বুঝাচ্ছিলাম, বিনা অপরাধে আলেমরাও যে মার খায়, নবীরাও মার খাইছি বিনা অপরাধে। 2 নাম্বার, সুলাইমান নবী রাজ সিংহাসনে বসে মিটিং ডাক দিয়া কয়, ও দেশের মানুষ, সেনাপতি, সেনাবাহিনী, র্যাপিডিয়ার চিতা কোবরা, শুনিয়া নে, আমার মতো হুবাহুব দেখতে 2 নম্বর সুলাইমান বাইর হইছে দেশে। কে কয়? জোরে কয়। 2 নম্বরটা কয়, যে 2 নম্বর মানুষ কিভাবে সে 2 নম্বর? বলে আমার মতো 2 নম্বর সুলাইমান নবী দেখতে বাইর হইছে। ওকে দেখলেই মেরে ফেলবেন, কারণ এই সিংহাসনের মালিক সে দাবি করতে পারে। আসলে আমি 1 নাম্বার, এই যে আমার হাতে আংটি। ভালো করে বুঝবেন, ক্ষমতার লোভ বড় কঠিন জিনিস। যার হাতে আংটি নাই সে তো 2 নম্বর। সবাই বলে তাই তো, বলে হ্যাঁ। সব সেনাবাহিনী হুকুম দিল, পারলেই মেরে ফেলবে জায়গায়, কথা বলার সুযোগ দিবেন না। আমার বাংলাদেশে আলেমরা কথা বলতে পারতো না। কিছু সুন্নি বুড়ি ছিল, গরমে মাথায় নষ্ট। হ্যাঁ, ওদের এমন গরমের ঠেলা, আমরা কথা বলতে পারতাম না। নবীর উম্মত পয়গম্বর সুলাইমান টয়লেট থেকে বাইর হয়ে উযু বানাইয়া দাসীকে বলছে, আংটি দেন। আংটি মানে আমি বাদশাহ সুলাইমান, আমার আংটি দিবা না? তোমার দুদিন আমার আংটি দিতা। 1 নম্বরটা আংটি নিয়ে গেছো তুমি, 2 নম্বর বুঝিস। র্যাব বাহিনীকে ডাক দিল, সিদারে ডাক দিল, কয় এই যে একটু আগে বাদশাহ না বললো হুবাহুব দেখতে 2 নম্বর সুলাইমান, ওই বাইরে হয়েছে, এই যে 2 নম্বর। ধর, কোন কথা না, আগে হ্যান্ডকাপ পরাইয়া পিডা শুরু করছে। সুলাইমান নবী এতবার যে বলছে আমি বাদশাহ সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান, দেখা দেখি না, আগে মাস পাবলিক যাকে একবার ধরে জীবন নিয়ে ছাড়ে, এর নাম পাবলিক। পাবলিকের পিডারি যারা খাইছে এটা টের পাইছে। আমার পয়গম্বর সুলাইমান একবারে মারতে মারতে শেষ। হাতের আঙ্গুল লড়ে না, পায়ের আঙ্গুলিও লড়ে না, নিস্তেজ হয়ে গেছে। সবাই মনে করলো সুলাইমান নবী মারা গেছে। 2 নম্বর কি করবা? র্যাব চিতা কোবরা বলে আরো কতগুলো যে বাইর হবে, মারা লাগবে। মাটির মধ্যে মোড়াইয়া নদীর কিনারায় ফালাই দিল।
সমুদ্রের মধ্যে ফেলে দিল, ভাসতে ভাসতে নদীর কিনারায় গেল। নদীর কিনারায় গেল, সকালবেলা জেলে মাছ মারার জন্য আসছে। মাছ মারার জন্য আসছে, আইয়া দেখে একটা যুবক পানির কিনারায় ভাসতেছে। জবানের মধ্যে আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কে আমাদের রব? আমাদের পালনেওয়ালা কে? আমাদের চলানেওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো চালাই, আমি আল্লাহ তোরে খাওয়াই। বান্দারে, তোর রিজিক যদি বাড়াতে চাও 4টা কাজ করবা। কয়টা? আরো জোরে বলেন। 4টা কাজ করবা, আমি আল্লাহ তোর রিজিক বাড়াইয়া দেব। 1 নাম্বার, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন। 2 নাম্বার, দরুদ শরীফ পড়বেন। 3 নাম্বার, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। 4 নাম্বারে জামাতে ফরজ নামাজ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক বাড়াইয়া দিবেন। 1 নাম্বারে কার জিকির করব? 2 নাম্বারে কি পড়ব? দরুদ শরীফ পড়ব। 3 নাম্বারে ইস্তিগফার পড়ব। 4 নাম্বারে জামাতের সাথে নামাজ ফরজ নামাজ আদায় করব। তাহলে জিকির করার কারণে, দরুদ পড়ার কারণে, ইস্তিগফার করার কারণে, জামাতের ফরজ নামাজ আদায় করার কারণে আমাদের রিজিক বলেন বাড়াইয়া দিবেন কে? এই যুবক, চাকরি নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ বাড়াইয়া দিবেন। পয়গম্বর সুলাইমান পানিতে পড়ে আছে, কেউ নাই। জেলে মাছ ধরার জন্য আইসা দেখে একটা সুন্দর যুবক নদীর কিনারায় পড়ে আছে। গামছা ভিজাইয়া যুবকের মুখে পানি দিছি, পানি। জ্ঞান ফিরে আসছে। যুবক বলেছে, আমি কোথায়? বলে, আপনি নদীর কিনারায়। কে তুমি বাবা? বলে, আমি জানি না আমি কে, স্মৃতি হারাই ফেলছি। মাথা ফেটে গেছে, রক্ত। জেলে তার গামছা দিয়া মাথা বেঁধে যুবক রে তার জেলের বাড়িতে নিয়ে গেছে। নদীর কোল ভাঙ্গে, কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কিসের বাহাদুরি করো, কিসের অহংকারী করো? অহংকারী করিও না, অহংকার আমার আল্লাহ সহ্য করে না। পয়গম্বর সুলাইমান জেলের বাড়িতে থাকেন, ওখানেই থাকেন, ওখানেই ঘুমান। 1 দিন 2 দিন যায়, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। এইদিকে অশান্তি শুরু হয়ে গেল। মানুষ কিসের তৈরি? জোরে কর। জিন কিসের তৈরি? আগুন আর মানুষ কি সমান? আগুন আর মাটি কি সমান? আগুনের তাপ ঠান্ডা না গরম? জিনের পাওয়ার গরম। কেউ একটু বেয়াদবি করলে জিন নামক সুলাইমান করে মারা ফেল। তেলের দাম বাইরে গেছে, সারের দাম বাইরে গেছে, হাত কাট, পা কাট, চোখ তুলে ফেল। এমন কেন হলো? পুরো রাষ্ট্রের মধ্যে গরম আর গরম। যেমন স্বৈরাচার শেখ হাসিনার সময় রাষ্ট্রে শুধু গরম আর গরম ছিল। কেউ কিছু করলেই কয় জেলে ঢুকা, কেউ কিছু বললেই বলে এটা জঙ্গি, এটা রাজাকার। ও মুসলমান, সুযোগে সৎ ব্যবহার যদি করতে না পারো, এমন পরিস্থিতি আবার আসবে কিছুদিন পর। মনে রাখবেন, হাতের এ পিঠ আর পিঠ অন্য কিছু না। আল্লাহ কবুল করেন, আল্লাহ ইসলামওয়ালাদের কবুল করেন, আমিন বলেন। ইসলামওয়ালা যদি আমাদের দেশের সব প্রার্থীগুলো হয়ে যায়, আমার অসুবিধা আছে? কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। ইসলাম ও কোরআন তো মানা লাগবে। উহুদের যুদ্ধে সেনাপতি ছিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুলাইমান নবী বলে, আমি জানি না আমি কে। 3 মাস
একটু একটু চিন্তা আসতেছে আমি কি যেন ছিলাম। দেখবেন ভালো ফ্যামিলির ছেলে পেলের সাইজ আলাদা, আর যেগুলো টোকাই মাস্তান এগুলো সাইজ আলাদা। টোকাই টোকাই চেনেন? পাশায় গোস্তনে পেপার ঢুকাই দিয়ে পাশা মোটা করে বসে কতদিন খাওয়াবো। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বাবা আমার কোন আপত্তি নাই। ও বাবা, আপনার বাড়িতে আমি কাজ করতে রাজি। কি কাজ করবেন? খেয়াল করেন, বলে আপনার যেই কাজ আমিও সেই কাজ করবো। সুলাইমান নবীকে এবার জেলে ডাক দিয়ে কয়, বাবা আমরা নামাজি। ও বাবা, আমি জেলে জাল দিয়ে মাছ ধরি নদীতে সমুদ্রে। তুমি কি যদি কাজ করতে পারো তোমাকে আমি প্রতিদিন 400 থেকে 500 টাকা হাদিয়া প্রদান করব। ভাইরা আমার, বলতেছিলাম নবীরা ছিল মাসুম, নবীরা বেদনা। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ আল্লাহওয়ালা বুজুর্গ, এই বন্ধুগুলো কত সুন্দর। দেখো এই বন্ধুগুলো কত সুন্দর। পয়গম্বর সুলাইমান জেলেকে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার যে কাজ দিবা আমি সেই কাজ করব। সুবহানাল্লাহ বলে পয়গম্বর সুলাইমান জেলে হয়ে গেল। জেলের সাথে গিয়ে নদীতে কি ধরে? এই শুনতেছে? দেখছেন না ওনাকে? দেখছেন তো? আর কি টাকা? আর যদি বলেন না ভালো লাগতেছে না তাহলে ছেড়ে দিই, চলবে? দেখি তো কারা কারা নারে তাকবীর, মাশাআল্লাহ। কেউ যেন না ওঠে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে হয়ে গেল, মাছ ধরতেছে। প্রথম দিন মাছ ধরতে গেছে, সুলাইমান নবীকে দেখার জন্য সমুদ্রের মাছগুলো হাজির হয়ে গেছে। এত বেশি মাছ ধরছে, জেলের 14 গোষ্ঠী সারা জীবন এত মাছ কখনো ধরতে পারে না। একদিন, 2 দিন, সপ্তাহ খানেক, মাসখানে হয়ে গেছে মাছ ধরছে। জেলের সুলাইমান নবীর পছন্দ হয়ে গেছে। রাতের বেলা স্ত্রীকে বলে, স্ত্রী আজকে তোমার একটা কথা বলবো। বলেন। বলে তোমার একটা মেয়ে আছে? আছে। বলে এই ছেলেটা আমাদের বাড়িতে কাজ করে। কেমন ছেলে? ভালো ছেলে। দেখতে শুনতে বলে অনেক ভালো। মনে যদি কিছু না আমার মেয়েটাকে আমি এই ছেলের সাথে বিয়ে দিতে চাই, তুমি কি বলো? জেলের স্ত্রী ডাকতে বলে, সব বলবা, এই কথা বলবা না, এই ছেলে ভালো না। একটু আগে বললা না ভালো। বলে আমি আমার মেরে দেব না। কেন দিবা না? ভালো যদি হইতো মানুষ ধরে মাইরা তারে আদা মরা কইরা সমুদ্রে ফালাই দিত না। জেলে ডাক দিয়া খাই, বিবি রে ভালো করে একটু ভাবো, ভালো করে ভাবো। কেউ দোষ কইরা রাজার হালে চড়ে, আবার কবি না দোষে মার খায়, জমিনে বেহুশ হয়ে পড়ে থাকে। আছে না চুরি করে দুধ দেয়, ভালো মানুষ পেশে যায়। আছে না নাই? ও বিবি আমার, প্রাণের বিবি আমার, ভাবো। জেলের স্ত্রী বলে, কোনো ভাবা ভাবি নাই, দিব না। আবার 1 সপ্তাহ পর জেলে পাবনা শহরে চলে গেছে। ধরেন আর কি বলতেছি, দামি 2 কেজি মিষ্টি কিনছি, টাঙ্গাইলে যে 2 কেজি চমচম কিনছি, বগুড়ার সুন্দর দই কিনছি। আপনাদের এই যে পাবনার যে দামি দুধ দিয়ে যে পায়েস বানাইছে 1 কার্টুন। এরপর গরুর মাংস 2 কেজি, মুরগির মাংস 2 কেজি, ইত্যাদি ইত্যাদি যা আছে। 2টা টাঙ্গাইলের দামি শাড়ি, একবারে বরিশালের কাঁচা সুপারি, রাজশাহী মিষ্টি পান। এরপরে আমাকে দিনাজপুরের যুগের চুন স্ত্রীর কাছে নিয়ে গেছে। স্ত্রী দেখে অনেক কিছু, অনেক রকমের, খালি কত অনেকগুলো পুটলা। স্ত্রী সবকিছু রান্না করছে। রান্না করাবার পর স্বামীও খাইছে, স্ত্রীও খাইছে।
স্বামী নিজেই বরিশালের কাঁচা সুপারি স্ত্রীর মুখে মিষ্টি পান ঢুকিয়ে দিছে, চুন ঠোঁটে লাগাইয়া দিছে। বলে বিবি রে, আজকে একটা কথা বলবো, তুই কি রাখবি? কি? বলে বিবি রে, আমার মেয়েটাকে ওই ছেলের সাথে বিয়ে দিলে কেমন হয়? তাই বিবি শোন, আমার মনে হয় এই ছেলে সাধারণ কোনো ঘরের ছেলে না, আমার মনে হয় এই ছেলেটা বড় ঘরের ছেলে। এই ছেলে যখন সমুদ্রে যায়, সমুদ্রের মাছগুলো তাকে দেখার জন্য এগিয়ে আসে। জেলের স্ত্রী চিন্তা করে, এক সপ্তাহ আগের রাত আর আজকের রাত ভিন্ন। আজকে আমার যে খাওনটা দিছে স্বামী, খাইলে মানুষের দিল কিন্তু নরম হয়। কথা বল না, যে আপনার দুশ্মনী করে সমালোচনা করে ওরে হাত ধইরা সালাম দিয়ে দুইটা মিষ্টি খাওয়াইবেন, চা খাওয়াবেন 2-4 দিন, আল্লাহর কসম আপনার বদনাম সে করবেন। ওটাকে বুঝাতে পারছি? স্বামী আমার সেদিন রাত আজকে রাত এক না। যাও, তোমার যেদিন মনে চায় সেদিন তুমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিবা। ছেলের স্ত্রী আজি জেলেও আজি। জেলে এবার সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, বাবা, হায় বাবা, তুমি কি বিয়ে শাদী করছো? সুলাইমান নবী বলে, না। বিয়ে করবা? বলে, মেয়ে কার? বলে, আমার। কয় দেখি না তো। বলে, আমার মেয়ে ঘর থেকে বাহির হয় না, আল্লাহওয়ালা বড় পরহেজগার। আমার মেয়ের কেউ দেখে না, এক আল্লাহর গোলামি করে আমার মাইয়াটা। বলে, ইনশাল্লাহ দুনিয়াতে আমার মাও নাই, বাবা নাই, আপনারাই আমার মা বাবা, আমি বিয়ে করতে রাজি। এদিক দিয়ে বিবাহের আয়োজন চলছে। সুলাইমান নবী রাজসিংহাসনে উত্তপ্ত করো, জিনে রাষ্ট্র চালাইতে পারে না, মানুষ বিরক্ত হয়ে গেছে, আন্দোলন হবে। এমন সময় সুলাইমান নবী যখন ক্ষমতায় ছিল, জিন থেকে একজন মন্ত্রী বানাইছিল, তার নাম ছিল আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। আবার বলেন, কি নাম? আসিফ বিন বরখিয়া জিন থেকে একজন মন্ত্রী ছিল। উনি বলল, হায় রে, সুলাইমান নবী ছিল কি এমন হলো কেন? ওই জিন এমন বড় ভদ্র ছিল, সুলাইমান নবীকে একদিন দেখছে আর কোনদিন সিংহাসনে আই ক্ষমতায় বসে সুলাইমান নবী চোখে চোখ দেয় নাই। কারণ সুলাইমান নবীর এত আমল, এলেম আমলে আসিফ বিন বরখিয়া বড় মুগ্ধ ছিল। আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীর সাথে কথা বলার জন্য পার্সোনাল কামরায় ঢুকবেন। এমন সময় তাকে দেখে, এটা তো সুলাইমান নবী না, এটা তো বদ জিন। বলেন, পকেট মারকে চেনে কি চেনে না? চোর চেনে কি চেনে না? ডাকাতকে চেনে কি চেনে না? জিনকে চিনে কি চেনে না? আসিফ বিন বরখিয়া ডাক দিয়া বলে, সেনাপতি, এটা তো সুলাইমান নবী না, এটা তো বদ জিন, ধর। তাহলে আসল কই? আসল তো আমরা মাইরা ফেলছি। মনে হয়েছে যেটা মারছিলাম উনি তো নবী ছিল, কি করলাম? কোন তত্ত্ব হয় হয়, আগে এরা সার্চ কর। ধরবে এমন সময় বাতাসের সাথে উঠতে, জেনেরা কিন্তু বাতাসের সাথে মিশে যাইতে পারে। ধরবে এমন সময় ওই যে সমুদ্রে সুলাইমান নবী প্রতিদিন মাছ ধরে, ওই সমুদ্রের মাঝখানে গিয়ে জিন হাওয়া হয়ে গেছে, আংটিটা ওই সমুদ্রের মধ্যে পড়ে গেছে। বিয়ে হয়ে গেল। খেয়াল করেন, সুলাইমান নবীর বিয়ে হয়ে গেল, তারা খুঁজতেছে নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়। সুলাইমান নবী তারা ধরে নিয়েছে, সুলাইমান নবী মারা গেছে। কোথায় পয়গম্বর সুলাইমান? কই? সবাই খুঁজতেছে, কোথাও পায় না। বিয়ে হয়ে গেল। খেয়াল করে, বিয়ে হয়েছে, অনুষ্ঠান হবে। বিয়ে হয়ে গেল, অনুষ্ঠান পরের দিন হবে। জেলে সকালবেলা স্ত্রীকে ডাক দিয়া কয়, প্রাণীর বিবি আমার, আজকে তো আমার জামাই এবং মেয়ের বাসরার আজকে অনুষ্ঠান হবে। আজকে যদি একটু মোটা ডানের মাছ মারতে পারতাম, মনে হয় আমাদের সব খরচ হয়ে যেত। জেলের স্ত্রী ডাক দিয়ে বলে, আসলে তুই জনমের জাল্লা। এতদিন ছিল সে কাজের লোক, এখন থেকে সে আমাদের জামাই।
জামাইরে নিয়ে কেউ মাছ ধরতে যায়, কয়েকটা অনুমতি দাও। শাশুড়ি বলে না, হবে না, আমার জামাই। শাশুড়িরা জামাইরে ভালোবাসে বেশি, আবার স্বার্থের বিরুদ্ধে গেলে আঘাত করতেও দ্বিধা করে না। মা দরদির মতো হয় না, বাবার মতো হয় না। পয়গম্বর সুলাইমান ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে শ্বশুরকে সাথে নিয়ে মাছ ধরার জন্য সমুদ্রে চলে গেল। যে সমুদ্রে রাতের বেলা আংটি পড়ে গেছে, আংটিটা সমুদ্রের যে বড় মাছ, আংটি খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলে। ওই মাছ এখন সুলাইমান নবীরে খোঁজে। সুলাইমান নবী বিসমিল্লাহ বলে প্রথম যান নদীর মধ্যে মারছে, ওই মাছ সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। পয়গম্বর, আপনার আংটির ভার আমি সইতে পারি না রে পয়গম্বর, কারণ এই আংটি হলো নূরের আংটি, আল্লাহ পাকের নূর দ্বারা তৈরি। আল্লাহু আকবার বলো। হুয়া নূরুন আলা নূর, ইলমের নূর আলাদা, আল্লাহ পাকের নূর আলাদা। ওই মাছ জালের মধ্যে ঢুকে গেছে, এত মাছ, কয়েকটা খেওয়া মারছে। খেওয়া বলেন তো, মাছ আর মাছ। এতদিন হয়তো 2-4টা স্তূপ, এখন শত শত স্তূপ। এই 2টা মাছ আমার জামাই আছে, খানা খাবি, দুপুরের খানা। এত মাছ দেখার পরে জেলের স্ত্রী টাকা গুনতেছে আর স্বামীরে, আগে যদি জানতাম বিয়ের রাতে এতগুলো মাছ পাবে, আরো 6 মাস আগে মাইয়ার বিয়া দিয়ে দিতাম। এতদিন বিয়া দিতে চায় না, এই যে লোক। বাসরা দুপুর বেলা জেলের স্ত্রী ডাক দিয়া কয়, ও মেয়ে, আজকে তোমার বাসরা, জামাই, নতুন জামাই খানা খাবে, তুমিও জামাইরে দেখো নাই, জামাইও তোমারে দেখে না। জেলের মেয়ে বড় পেরেশান। নতুন স্বামীর সাথে দেখা হলে বাসরাতে কিছু হাদিয়া দেওয়া লাগে। স্বামী যারা আছে স্ত্রীকে দেখলে বাসরাতে কিছু হাদিয়া দিতে হয়, মানে দেন মোহর পরিশোধ করা লাগে। দেন মোহর পরিশোধ যারা করবেন না, দেন মোহর পরিশোধ না করে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড় হওয়া লাগবে। পরিশোধ করছেন দেন মোহর? কাবিন পরিশোধ করছেন? কয়জন করছেন হাত দেখান। 1 2 3 4, আস্তে আস্তে উঠতেছে উঠতেছে, লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি। আল্লাহ জানে, আল্লাহ জানে। কি আপনি কি কাপুরুষ? দেন মোহর পরিশোধ করেননি এখনো? লজ্জা লাগে না? এই বিয়ে করো নাই? চাচাটাই হাত করে না। চাচা কি বিয়ে আরো করবেন? করেন, করে 4টা করা যায় আছে। তবে 4টা বিয়ে করো, বাংলাদেশে করিও না, তাহলে তুমি থাকবা, জিনিস থাকবে না। বাংলাদেশের মাইয়ার বড় ডেঞ্জারাস, ঠিক কিনা? মুসলমান ইমানদার, কথা বলাও জানা, কথা বললে এখন টিকটক বানায় মাইয়া। কিছু আজ আমার এখন টিকটক বানাইছে, আমি আর মাথা লুকাইতে পারি না। ভাইরা আমার খেয়াল করবেন, ভালো করে বুঝেন। সুলাইমান নবীর বাসরা, মেয়ে চিন্তা, আমি আমার স্ত্রী সেই স্বামীকে কি হাদিয়া দেব। সুলাইমান পয়গম্বর খানা খাইতে আসছেন, জেলের মেয়ে মাছ বিসমিল্লাহ বলে যখন কাটা শুরু করছে, মাছের ভিতরে দেখবেন ভুঁড়ি থেকে পেটের মধ্যে জেলের মেয়ে 2টা আঙ্গুল ঢুকে নারী ভুঁড়িগুলো টান দিছে, একটা আংটি জেলের মেয়ের আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে। মানে যেই মাছটা সুলাইমান নবীর আংটি খেয়েছিল, ওই মাছটাই কাটছে, ওই আংটিটাই মেয়ের আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে। এত সুন্দর আংটি। জেলের মেয়ে মাছ কেটে আস্তে আস্তে ঘরে চলে গেছে, আর আংটি নিয়ে চিন্তা করে, এই আংটি আমি আমার স্বামীকে বাসরাতে আজকে হাদিয়া দেব। আরো জোরে বলে। সুলাইমান নবী বাজার থেকে কিছু হাদিয়া কিনে নিয়ে আসছেন। বাসরাত
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে সালাম দিল। কেউ কাউরে দেখে নাই, স্ত্রীর কাছে এসে বসলো, স্ত্রীও সালাম দিল। স্বামী স্ত্রী দুইজনের কাছে গিয়ে বসলো। ডাক দিয়া কয়, প্রাণের বিবি আমার চেনো? বলে, চিনি না, এখন চিনলাম আপনি আমার স্বামী। এই বিবি, আমার এখনো সম্পর্ক ওর ছেলের সাথে তুমি কি জড়াইছো? বলে, না। সুলাইমান নবী ইনসা বলা মানুষ, কখনো কারো উপর জুলুম করে নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার বলো, কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? ছেলের আল্লাহওয়ালা ছিল। ডাক দিয়ে কয়, স্বামী আমার কারোর সাথে কোনো সম্পর্ক করি নাই, সম্পর্ক বুঝি না। তবে একদিন আমাদের দেশের পয়গম্বর সুলাইমানকে বিয়ে করার জন্য আমার মাকে বলছিলাম। এই যে দেখেন, মাথাটা আমার টুয়া করে দিছে, ঘুষে বইরা এক টুয়া হয়ে গেছে, ফুলি উঠছে। কি বলে আপনার এটা? টুয়া ঘুষি দিয়ে কি ফুলে উঠছে? কি কয়? ফুলে গেছে। এই যে দেখেন, ফুলাটা এখনো আছে। কেন তুমি সুলাইমান নবীকে বিয়ে করতে চেয়েছিলা? ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, সুলাইমান নবীর আমি পাই না, আপনি আমার সুলাইমান নবীর এই জন্য বিয়ে করতে চেয়েছিলাম। তার নাকি মেয়ে পছন্দ হয় না। আমি গরিবের ঘরের মেয়ে হতে পারি, আল্লাহ তাআলা কোটিপতির মেয়েকেও যা দ্বারা বানাইছে, আমাকেও তা দ্বারা বানাইছে। ও আমার স্বামী, সুলাইমান নবীরে যদি আমি পাইতাম, উজুর পানি বানাইয়া দিতাম, মেসওয়াক লাগাইয়া দিতাম, জায়নামাজটা বিছাইয়া দিতাম, মাথার কেশ দিয়ে তার উজুর পানি মুছাইয়া দিতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত হয়তো দান করে দিত। আমি আমার সুলাইমান রে পাই নাই, আপনি আজকে থেকে আমার সুলাইমান। বেজার আপনারা? আয় মুসলমান, ভালো করে শোনো, প্রাণের মা বোনেরা, সুলাইমান নবী ডাক দিয়ে কয়, ও বিবি আমার, সুলাইমান নবীরে তুমি কি চেনো? বলে, দেখি না, আমরা তো জেলে। এখান থেকে অনেক দূর সুলাইমান নবীর বাড়ি, কয়েকশো কিলোমিটার দূরত্ব। ডাক দিয়ে কয়, বিবি আমার, আমি তো সুলাইমান না, তুমি কি সুলাইমানের মতো ভালোবাসবা? ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, সুলাইমান নবী আমার কাছে যে ভালোবাসা পায় নাই, আপনি সে ভালোবাসা পাবেন। কারণ তার সাথে তো আমার বিয়ে হয়নি, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসতেছে। স্ত্রীকে বলে, চক্ষু বন্ধ করো, তোমার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার? পয়গম্বর সুলাইমান তার রাজকীয় গলায় একটা মুক্তার দানা খচিত একটা রাজকীয় আল্লাহর পক্ষ থেকে একটা গলার মালা ছিল। ভালো করে বুঝবেন, পয়গম্বর সুলাইমান নবী তার গলার মালাটা খুলে তার স্ত্রীকে পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই রাজকীয় মুক্তার চেনের মধ্যে তার যে ভান্ডার, রাজপ্রাসাদ ভান্ডার, মালখানার একটা চাবি ছিল, সেটাও ছিল মুক্তার দানা। ওই চাবিটা স্ত্রীর গলায় লাগাইয়া দিছে। স্ত্রী পাইয়া খুশি। বলে, এটা কি অনেক দামি? বলে, না, বাজার থেকে কিনছি কয়েক টাকায়। সুলাইমান নবী এখনো তার পরিচয় দেয় না। বলে, যদি মারি কমে এখানে না জোরে খান। নবীর উম্মাত পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, প্রাণের বিবি আমার, চলো আমরা রাত্রে এখন ঘুমাতে যাই। স্ত্রী বলে, না, আমার পক্ষ থেকে একটা হাদিয়া আছে। সুলাইমান নবী বলে, বলো কি দিবা? চক্ষু বন্ধ করো। সুলাইমান নবী চক্ষু বন্ধ করছে। স্ত্রী বালিশের ভিতর থেকে বার করে সুলাইমান নবীর রাজকীয় আংটিটা সুলাইমান নবীর আঙ্গুলে পরাইয়া দিছে। বা সুলাইমান তাতে মুলক সরওয়ারি সদমতি আয়া ফরাদা ইজমি। সুলাইমান
নবী আল্লাহু আকবার বলে একটা চিল্লা মারছে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন জোরে একটা আওয়াজ, সবাই বলবো সুলাইমান কি হয়েছে? সুলাইমান নবী কেঁদে ফেলছে, কাঁদতেছে থরথর করে। এই আংটিটার এমন পাওয়া, আল্লাহ পাকের কুদরতি আংটি, আল্লাহ পাকের নূরের আংটি। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি আমার দাঁড়াও, আমার মাওলা আমার দিক তাকাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার মারতেছে, শয়তান যেন কাছে আসতে না পারে। মনে রাখবো আল্লাহু আকবার স্লোগান বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। নাস্তিকতানে পাশ্চাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাশ্চাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, চল কদমে সামনে চলো, সবাই মিলে একই কালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত তুলে আপনি মারবেন, সব নবী রাসূল সাহাবা ইকরাম দুই হাত তুলে তাকবীর মারছেন, আঙ্গুলগুলো লড়াই দিছিল হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা সেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে মিয়া সংসদে যাবো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর।